নমস্কার বন্ধুরা, শুধুমাত্র সুজি ডিম দিয়ে সম্পূর্ণ তেল ছাড়া একটি হেলদি এবং টেস্টি নাস্তার রেসিপি শেয়ার করব। একদম নরম তুলতুলে হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে নরম তুলতুলে এবং স্পঞ্জি একটি নাস্তার রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন বন্ধুরা, নাস্তাগুলি কত সুন্দর তৈরি হয়েছে। একেবারে নরম তুলতুলে স্পঞ্জি একটি নাস্তা। তো বন্ধুরা, রেসিপির প্রথমেই নিয়ে নিয়েছি একটি বড় পাত্র, আর এই পাত্রের মধ্যে দিয়ে দেব আমি 1 বাটি পরিমাণ গরম দুধ। এখানে আমি বেশ গরম দুধ কিন্তু ব্যবহার করেছি। আর এরকম একটা বাটি মেপে নেবেন যাতে সমস্ত পরিমাপগুলো করে নেওয়া যায়, এতে রেসিপিটা অনেক বেশি ভালো হয়। এবার এই দুধের মধ্যে দিয়ে দেব আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আর এখানে এবারে নিয়ে নিয়েছি 1 ফালি লেবু, এখানে পাতি লেবু নিয়েছি। এই পাতি লেবুর 1 ফালি রস আমি এই গরম দুধের মধ্যে দিয়ে দেব। লেবুর রসটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। তো লেবুর রসের সঙ্গে দুধটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এই দুধের মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণ সুজি। আমি এখানে মিডিয়াম দানা সুজিটা নিয়েছি, আপনারা যে কোনো সুজি নিতে পারেন, তবে বড় দানা সুজি হলে মিক্সিং জারের মধ্যে একটুখানি ভালো করে গুঁড়ো করে নেবেন, তাহলে রেসিপিটা বেশি ভালো হবে। এবার এই সুজিটা আমি গরম দুধের মধ্যে দিয়ে দেব আর খুব ভালো করে মিশিয়ে নেব। গরম দুধের মধ্যে সুজিটা দিলে সুজিটা খুব ভালোভাবে ফুলতে পারবে, খুবই দ্রুত ফুলে উঠবে। দুধের মধ্যে সুজিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই সুজির মিশ্রণটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, প্রায় 4 থেকে 5 মিনিটের মতন। তো বন্ধুরা, সুজির এই মিশ্রণটা আমার 5 মিনিট রেস্টে রাখা হয়ে গিয়েছে, আর সুজিটাও খুব ভালোভাবে ফুলে গেছে। দেখুন, সমস্ত দুধটা কিন্তু শোক করে নিয়েছে। এবার এই নাস্তাটিকে অনেক বেশি নরম তুলতুলে বানানোর জন্য দিয়ে দিচ্ছি 1/2 বাটি পরিমাণ আটা। আমি এখানে আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। তো সুজিটা যেহেতু খুব ভালোভাবে ফুলে গিয়েছে, সেজন্য কিন্তু মিশ্রণটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। সেজন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 বাটির থেকে একটু কম দুধ। মিশ্রণটা খুব একটা বেশি মোটা হয়ে গেলে হবে না, আবার খুব বেশি একটা পাতলা হয়ে গেলেও কিন্তু হবে না। ঠিকঠাক ঘনত্বের তৈরি করতে হবে, ঠিক এরকম ঘনত্বের রাখতে হবে। এবারে এই সুজি আটার মিশ্রণটাকে একটা বড় মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি সমস্ত মিশ্রণটা এই বড় মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে আমি পেস্ট করে নেব, মানে ভালো করে বেটে নিতে হবে। তো চলুন। তো দেখুন বন্ধুরা, আমি মিশ্রণটা খুব সুন্দর করে বেটে নিয়েছি। আবারও আমি ওই পাত্রের মধ্যে মিশ্রণটাকে ঢেলে নেব। আর এই মিক্সিং জারের মধ্যে যতটা পরিমাণ মিশ্রণ রয়েছে, অল্প একটু জল দিয়ে এটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, মিক্সিং জারটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই জলটা এর মধ্যেই দিয়ে দেব। তো প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা গাজর কুচি। তো দেখুন, গাজরগুলো কিন্তু একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি, এরকম ছোট ছোট করেই কেটে নেবেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। সবগুলোই কিন্তু একটা বাটি মেপে পরিমাপ করে নিয়েছি, 1 বাটি করে দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণগুলি। তারপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সম্পূর্ণ অপশনাল, যারা খেতে পছন্দ করেন তারা এখানে দিতে পারেন, আর যারা খেতে পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করেও দিতে পারেন। আমি এখানে এই 4 রকমেরই সবজি অ্যাড করেছি, আপনারা চাইলে এর মধ্যে বাঁধাকপি, বিনস যে কোনো সবজি অ্যাড করতে পারেন। এবারে অ্যাড করে দিচ্ছি আমি একটি ডিম। এই ডিমটা সাধারণ তাপমাত্রায় থাকা ডিম আমি এখানে ব্যবহার করছি।
তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন লবণ বা স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। এতে নাস্তাটা অনেকটা বেশি ফুলকো ফুলকো হবে আর বেশ নরম তুলতুলে হবে, খেতে বেশ ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি একদম সামান্য 1 চিমটি পরিমাণ খাওয়ার সোডা বা বেকিং সোডা। আর নাস্তাটিকে একটু ঝাল ঝাল বানানোর জন্য এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আমি ছোট ছোট কুচি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কারি পাতা। কারি পাতা দিলে এই নাস্তাটার একটা ফ্লেভার আসে আর খুব সুন্দর একটা কিন্তু সেন্ট বেরোয়, যেটা খেতে বেশ ভালো লাগে। দিয়ে দিচ্ছি। তো সব কিছু দিয়ে দেওয়া হয়ে গিয়েছে, এবারে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। যত ভালো করে মেশানো হবে নাস্তাটা কিন্তু ততটাই ভালো তৈরি হবে। তো দেখুন বন্ধুরা, আমি মিশ্রণটা 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর মিশ্রণটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। তো মিশ্রণটা কেমন ঘনত্বের রয়েছে আমি আপনাদের চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন মিশ্রণটা ওপর থেকে ফেললে কিন্তু এইভাবে পড়বে, মানে খুব একটা বেশি মোটাও নয় আবার খুব একটা বেশি পাতলাও কিন্তু নয়। মিশ্রণ তো একেবারে রেডি হয়ে গেছে, চলে যাব সাথে সাথেই নাস্তাটি বানিয়ে নেওয়ার জন্য। তো সুজির এই নাস্তাটিকে আমি সম্পূর্ণ তেল ছাড়া তৈরি করব, তার জন্য এখানে অর্ধেক বাটি পরিমাণ জল নিয়েছি। জলটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। একটা পাত্র ঢাকা দিয়ে খুব ভালো করে আমি জলটাকে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন বন্ধুরা জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এরকম আমি এখানে একটা ছিদ্রওয়ালা থালা নিয়েছি। তো এই থালার মধ্যে আমি হালকা করে একটু তেল ব্রাশ করে নেব, যাতে এই নাস্তাগুলি এই পাত্রের সঙ্গে লেগে না যায়, খুব ভালোভাবে উঠে আসে, তার জন্য খুব ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। এবারে আমি একে একে নাস্তাগুলিকে তৈরি করে নেব। তার জন্য এই ছিদ্রওয়ালা পাত্রের ওপরে 1 চামচ পরিমাণ মিশ্রণ দিয়ে দেব এইভাবে। আর এই মিশ্রণটা দিয়ে দেওয়ার সাথে সাথেই একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, যাতে নাস্তাটা খুব ভালোভাবে তৈরি হতে থাকে। তো 3 মিনিট আমি এইভাবে রেখে দিয়েছিলাম। এবারে আমি ঢাকনাটা খুলে নেব। আর দেখুন বন্ধুরা কত সুন্দর নাস্তাটা তৈরি হয়েছে আর কতটা ফুলে উঠেছে। এবারে আমি নাস্তাগুলিকে পাত্র থেকে তুলে নেব। একটু হালকা হাতে তুলে নিতে হবে, না হলে ভেঙে যেতে পারে। দেখুন বন্ধুরা কত সুন্দর নাস্তাটা তৈরি হয়েছে। এবার একটা পাত্রে নামিয়ে রেখে দেব। মিশ্রণটা দিয়ে দেওয়ার সাথে সাথেই একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে নাস্তাটা খুব ভালোভাবে তৈরি হয়ে যায়। তো 2 মিনিট হয়ে গিয়েছে, এবার ঢাকনাটা খুলে নেব। দেখুন বন্ধুরা নাস্তাটা কত সুন্দর তৈরি হয়েছে। বন্ধুরা এবারে আমি নাস্তাগুলিকে পাত্র থেকে তুলে নেব। তো দেখুন বন্ধুরা আমার এখানে সমস্ত নাস্তাগুলি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর কত সুন্দর নাস্তাগুলি তৈরি হয়েছে আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। সম্পূর্ণ তেল ছাড়া সুজি আর ডিম দিয়ে তৈরি দুর্দান্ত টেস্টি একটি নাস্তার রেসিপি, যেটা আপনারা ছোট বড় সবাই টিফিনের জন্য, সকালে ব্রেকফাস্ট হোক বা রাতে ডিনার, যে কোনো কিছুর জন্যই কিন্তু তৈরি করতে পারেন। আর এটা কিন্তু অনেক বেশি হেলদি এবং টেস্টি হয় আর একদম নরম তুলতুলে। দেখুন বন্ধুরা একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে, একদম স্পঞ্জি ফ্লাফি, দুর্দান্ত খেতে হয় বন্ধুরা। অবশ্যই একবার তৈরি করে দেখবেন, এর টেস্ট কিন্তু অপূর্ব স্বাদের, একদম অবাক করা স্বাদের একটি নাস্তার রেসিপি। যারা একেবারে তেল খেতে পছন্দ করেন না তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। তো বন্ধুরা একটা নাস্তা আমি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ভেতর থেকে তৈরি হয়েছে, একদম কিন্তু স্পঞ্জি আর নরম তুলতুলে।
নাস্তার মধ্যে তড়কা দেওয়ার জন্য অল্প একটু কড়াই দিয়ে দেব সাদা তেল। তেলটা হালকা করে একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটো একটু কেটে দেব। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা। আর এখানে নিয়েছি কারি পাতা। কারি পাতাগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এখানে প্রায় 20 থেকে 25টার মতন কারি পাতা দিয়ে দিয়েছি। হালকা করে একটু ফোড়নটা নেড়ে নেব। ঠিক এই পর্যায়ে আমি নাস্তাগুলিকে তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এইভাবে কড়াইটা ধরে একটু নাড়িয়ে নেব। এইভাবে তো আমার এখানে নাস্তাগুলির মধ্যে তড়কা দেওয়া হয়ে গিয়েছে। এবারে নাস্তাগুলি নামিয়ে নিয়ে আমি পরিবেশন করে নেব। তো দেখুন বন্ধুরা, নাস্তাগুলি কত সুন্দর তৈরি হয়েছে। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, যদি আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আপনাদের মতন আমার অন্যান্য বন্ধুরাও আমার এই সুন্দর সুন্দর রেসিপিগুলো দেখার সুযোগ পায়। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সবাই ভীষণ ভালো থাকবেন। আবারও নিয়ে আসবো আপনাদের জন্য একদম হেলদি এবং টেস্টি নাস্তার রেসিপি নিয়ে।